সবাই তো আর মিগুয়েল হয় না, কিছু জেসিন পিভি ভিষ্ণুও হয়। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলে কি আসতে পারে আর্জেন্টাইন স্ট্রাইকার হাবাস, কবে কলকাতায় আসছে, জেসিনকে নিয়ে কি খবর বেরিয়ে এলো, সমস্তটা নিয়েই আমরা কথা বলে নেব এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমেই যদি আমরা কথা বলি একটু জেসিন টিকেকে নিয়ে, তো জেসিনকে নিয়ে অনেক বড় একটা ড্রামা চললো। তো জেসিনের যখন কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল, অর্থাৎ 31শে মে 2026, তার পরের দিনই বেশ কিছু জায়গা থেকে এটা শোনা যাচ্ছিল যে ডিল ডান হয়ে গেছে, জার্সি পরে ফেলেছে, প্র্যাকটিসেও নামছে, যেরকমটা আনোয়ার প্র্যাকটিসে নেমেছিল মোহনবাগানের প্র্যাকটিসে। তো সেরকমভাবে অনেক কিছু বলা হয়েছিল, আমরা বারবারই তোমাদের একই আপডেট শেয়ার করেছি। জেসিন কোনো জায়গায় এখনও পর্যন্ত অফিসিয়াল সিগনেচার করেনি। হ্যাঁ, তার কাছে মোহনবাগান সুপার জায়েন্টের প্রস্তাব রয়েছে, ইস্ট বেঙ্গলও তাকে রাখতে চায়। জেসিন চায় সবার প্রথম গেম টাইম, তারপর হচ্ছে স্যালারি কিছুটা হলেও সে বাড়াতে চায়। খুব কম টাকায় জেসিনের মতন প্লেয়াররা খেলে, এবং জেসিন যে স্যালারিতে খেলেছে এতদিন ইস্ট বেঙ্গলের, যে পারফরমেন্স তুলে ধরেছে, আমি তো বলবো জেসিনের স্যালারি যে একটু বেশি চাওয়াটা খুব অপরাধ কিছু নয়। হ্যাঁ, সে যে পরিমাণ চাইছিল সেটা হয়তো শেষ পর্যন্ত গিয়ে হয়নি, কিন্তু যে স্যালারিটা চাইছিল সেই স্যালারি তো লাগবেই, কারণ জেসিনের থেকেও অনেক কমা প্লেয়াররা আইএসএলের তার থেকে অনেক বেশি টাকা পায়। তো এটাই হচ্ছে ব্যাপার, প্রফেশনাল প্লেয়ারদের টাকার জায়গাটাই তো হচ্ছে তাদের এই খেলা, সেখানে তার এই পিক লেভেলের পারফরমেন্সের পরেও যদি না সে টাকা একটু বেশি পায়, তো সেই নিয়ে তো কথা হবেই। এবং জেসিনের গত সিজনে তোমরা সিএফএলে দেখেছিলে, জেসিন কিন্তু বেশ অনেকটা সময় ইনজুরির মধ্যে দিয়ে তাকে খেলতে হয়েছে, ইনজিওর থাকার পরেও কিন্তু চ্যাম্পিয়নশিপ রাউন্ডে সে পারফরমেন্স করে গেছে। এবং জেসিন ইস্টবেঙ্গলের জার্সি গায়ে অসাধারণ দুটো সিজনে পারফরমেন্স সিএফএলে, এবং সেখানে টপ গোল স্কোরার, এবং জেসিনের সঙ্গে ইস্টবেঙ্গলের 4 বছরের হয়ে গেল, এবং নতুন করে কিন্তু জেসিনের সাথে কথাবার্তাও চলছিল। কিন্তু ওই যে অনেকগুলো ব্যাপার থাকে, একটা ডিল ডান করতে গেলে অনেক কিছু দেখতে হয়, মেডিকেল রিপোর্ট দেখতে হয়, তার স্যালারি দেখতে হয়, তার কি পারফরমেন্স দেখতে হয়, সেই নিয়েই কথাবার্তা চলছিল। এবং যেটা যারা আগেই বললাম, যে যারা একদম সবুজ মেরুন জার্সি পরিয়ে দিয়ে প্র্যাকটিসে নামিয়ে দিয়েছিলে, অনেক জায়গা থেকে তোমরা শুনে নিয়েছো ডিল ডান। আমরা বারবারই বলেছি যে হয়নি, হলে জানিয়ে দেওয়া হবে। তো সবাই তো আর মিগুয়েল নয় যে টাকার বড় প্রস্তাব পাওয়া মানেই ভালো পারফরমেন্স করার পরও সমর্থকদের মানে এক প্রকার হতাশ করে দিয়ে বেরিয়ে যাওয়া, সেরকম সবাই হয় না। কিছু পিভি ভিষ্ণু, কিছু জেসিন টিকের মতন হয়। পিভি ভিষ্ণুকে নিয়েও ওই একই রকমের নাটক গত সিজনে চলেছিল, এবং সেখানে গিয়ে দেখেছিলে ভিষ্ণু কন্ট্যাক্ট এক্সটেনশন করেছিল ইস্টবেঙ্গলের সঙ্গে। এবং বিশেষত যেটা শোনা যাচ্ছে, এখনও পর্যন্ত সেটাকে খুব একটা গুরুত্ব দিও না, তবু শুনে রাখো, ইন ফিউচার সেটা তোমরা দেখতে পাবে, যে জেসিনকে যে দলে রাখার ব্যাপারে অ্যান্তোনিও লোপেজ হাবাসের কিন্তু একটা হ্যাঁ রয়েছে। কারণ লোপেজ হাবাস এই রকমই কিন্তু উইঙ্গারদের পছন্দ করে। আমরা যদি একটুখানি এটিকের দিকে তাকাই, যখন 2019-20 সিজনে এটিকে চ্যাম্পিয়ন হয়েছিল, সেখানে কিন্তু এই রকম একজন জেসিনের মতন একজন উইঙ্গার ছিল। তার তোমাদের অনেকেরই মনে থাকবে মাইকেল সুসাইরাজের যেরকম স্কিল ছিল, যেরকম দৌড় ছিল, সঙ্গে খুব ভালো বল বাড়াতে পারতো। তো সেই রকমই কিন্তু জেসিনকে যদি একটা অংশ হিসাবে অ্যান্তোনিও লোপেজ হাবাস সিনিয়র দলের জন্য ভাবে, অবাক হওয়ার মতন কিছু থাকবে না। হ্যাঁ, এখনই ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিও না, কারণ কোচ আসবে, প্লেয়ারকে পারফরমেন্স করতে হবে, জেসিনকে আরও ভালো করতে হবে, তবেই কিন্তু তাকে ফার্স্ট 11-এ রাখা যাবে। চ্যালেঞ্জ তো জেসিনের সামনে অনেকটাই থাকবে, তো সেক্ষেত্রে জেসিনকে পারফরমেন্স করতে হবে। এবং তোমাদের গত রাতেই জানিয়ে দিয়েছিলাম, জেসিনের সঙ্গে নতুন করে ম্যানেজমেন্ট 2 বছরের চুক্তি করতে চলেছে, এবং সব কিছু ঠিকঠাক থাকলে জেসিন টিকে 5 তারিখে কিন্তু ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগদান করার প্রবল সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল জেসিনকে যে ইস্টবেঙ্গল রাখতে পারছে, এটা হচ্ছে সবথেকে একটা ভালো ব্যাপার। এবং জেসিন যে পরিমাণ স্যালারি চেয়েছিল, তার থেকে নেগোসিয়েশন করে কিছুটা কম করে জেসিনকে ফাইনালি ইস্টবেঙ্গল রাখছে। তো এই আপডেটটা পেয়ে তোমরা কতটা খুশি হয়েছো অবশ্যই কমেন্টে জানিও। এবং এর সাথে সাথে যদি আমরা সরাসরি এবার চলে আসি একটু বিদেশি প্লেয়ারদের দিকে, তো একজন বিদেশি প্লেয়ারকে তোমরা লাস্ট আইএসএলে দেখলে, 30 বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার বেদে
বেদে ওসির, যাকে কিন্তু পাঞ্জাব এফসির জার্সি গায়ে যতটুকু সুযোগ পেয়েছে দেখেছি খুবই ভালো পারফরমেন্স করেছে। এবার কিন্তু সে পাঞ্জাব এফসি ছেড়ে স্লোভেনিয়ার যে টপ টায়ার লিগ সেখানে সে দীর্ঘদিনই খেলেছে, সেখানে সে সাইন করেছে এবং স্লোভেনিয়াতে 200 ম্যাচে তার 34টা গোল 17টা অ্যাসিস্ট রয়েছে। ক্লাব কেরিয়ারে 330 ম্যাচে 67টা গোল 24টা অ্যাসিস্ট রয়েছে। আইএসএলেও কিন্তু 13 ম্যাচে 3টে গোল 2টো অ্যাসিস্ট করেছে। পারফেক্ট সেন্টার ফরওয়ার্ড না হলেও কিন্তু সেকেন্ড স্ট্রাইকার উইঙ্গার পজিশানে খেলতে পারে এবং এই প্লেয়ার কিন্তু অফিসিয়ালি সে নতুন ক্লাবে জয়েন করেছে। তো গত সিজনটা তাকে যথেষ্ট ভালো লেগেছিল। এই সিজনে তার কাছে কিছু আইএসএল ক্লাবের অফার থাকলেও আইএসএলের এই অনিশ্চয়তার কারণেই মূলত বেদে ওসিচ সে বেরিয়ে গেল। এরপর যদি আমরা সরাসরি ইস্ট বেঙ্গলের দিকে চলে আসি, তো ইস্ট বেঙ্গলের সঙ্গে একজন বিদেশি প্লেয়ারের নাম জুড়েছে। তো সেই প্লেয়ারকে নিয়ে আগে একটু আপডেট শেয়ার করি, তারপর বাদবাকি কথা বলছি। তো সেই প্লেয়ার হচ্ছে 28 বছর বয়সী আর্জেন্টাইন সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার এনজো লোপেজ। তো এনজো লোপেজ বর্তমানে কিন্তু ফ্রি এজেন্ট রয়েছে। ট্রান্সফার মার্কেট অনুযায়ী তার মার্কেট ভ্যালু ওই মোটামুটি 2.5 কোটি টাকা মতন তার রয়েছে। এবার এই যে এনজোর যদি আমরা কথা বলি, সে ক্লাব কেরিয়ারে কিন্তু বেশিরভাগ সময় সুপার লিগাতে খেলেছে, সেখানে তার 43 ম্যাচে 8টা গোল রয়েছে। কিছু সময় কিন্তু অন্যান্য যেখানে খেলেছে সেখানে আমরা দেখেছি যে খুব যে আহামরি হাই প্রোফাইল কিছু পারফরমেন্স করেছে সেরকমটা নয়। মেন পজিশান তার সেন্টার ফরওয়ার্ডও নয়, তাকে লেফট উইঙ্গার কাম ফরওয়ার্ড বলা যেতে পারে, কারণ একটা স্ট্রাইকার যখন খেলছে ক্লাব ক্যারিয়ারে টোটাল 125 ম্যাচে 24টা গোল 6টা অ্যাসিস্ট রয়েছে। তো সেই প্লেয়ার আর যাই হোক যে পারফেক্ট স্ট্রাইকার পজিশনের প্লেয়ার সেটা কিন্তু নয়। তো এই প্লেয়ারের সঙ্গে ইস্টবেঙ্গলের নাম জুড়েছে। তো এই প্লেয়ার কি ইস্টবেঙ্গলে আসছে? দেখো, আমাদের কাছে আজকের দিনে দাঁড়িয়ে যতটা আপডেট আছে, এই প্লেয়ার কিন্তু কোনোভাবেই ইস্টবেঙ্গলে চূড়ান্ত হওয়ার পথে বা চূড়ান্ত কথাবার্তা চলছে তা নয়। হ্যাঁ, 10টা অপশানের মধ্যে হয়তো একটা অপশান হিসাবে এনজো লোপেজ হতে পারে, কিন্তু আমার মনে হয় এর থেকেও বেটার কোয়ালিটির প্লেয়ার কিন্তু ম্যানেজমেন্ট আনতে চাইবে এবং বিশেষত অ্যান্তোনিও লোপেজ হাবাস এই টাইপের প্রোফাইলকে খুব যে ফিট করাতে পারবে সেরকম নয়। আমরা রয় কৃষ্ণার মতন প্লেয়ারকে দেখেছি যে ফক্স ইন দ্য বক্স খুবই ভালো, প্রয়োজনে ডিফেন্স করতে পারে, কিন্তু এই প্লেয়ার মূলত উইঙ্গার কাম স্ট্রাইকাররা এসে ডিফেন্স খুব বেশি করতে পারবে না, কারণ তারা মূলত কাউন্টার অ্যাটাকিং ফুটবলে বিশ্বাসী থাকে। তো এনজো লোপেজের প্রোফাইলগত দিক থেকে 28 বছর বয়স, আর্জেন্টাইন তার রয়েছে। তো সেক্ষেত্রে দেখতে গেলে এর থেকেও বেটার কোয়ালিটির প্লেয়ার আই থিঙ্ক ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আনার জন্য ইন্টারেস্টেড হবে এবং এই টাকাতে আরও অনেক বেটার প্রোফাইল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সেই দিকে যদি ম্যানেজমেন্ট নজর দেয় ভালো হবে, কিন্তু এখনই এই প্লেয়ার আসছে এরকম ব্যাপার কিন্তু আমি আমার দিক থেকে কিছু জানি না, শুনিনি, তোমাদের শেয়ার করলাম। বাদবাকি তোমাদের মতামত এই প্লেয়ারকে নিয়ে তোমরা কমেন্টে জানিও। এবং এর সাথে সাথে অ্যান্তোনিও লোপেজ হাবাসকে নিয়ে যদি একটুখানি কথা বলি, সব কিছু ঠিকঠাক থাকলে এই মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে লোপেজ হাবাসকে নিয়ে চলে আসার চিন্তাভাবনা রয়েছে, কারণ তোমরা জানোই যে ডুরান্ড কাপ রয়েছে 25 তারিখে, অন্তত 10-12টা দিন তো একটা প্র্যাকটিস লাগবেই। তো আরও দ্রুত আনার চেষ্টা চালানো হচ্ছে, যদি তারও আগে চলে আসে সেটা খুবই ভালো। এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করতে পারছে না, তার কারণ ওই একই ব্যাপার অন্যান্য দলেদের দিকেও তাকাও, তারাও যে প্রচুর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেছে সেরকমটা নয়। এই যে একটা আইএসএলের সঙ্গে যেটা ফেডারেশনের সাইন, সেটা যেটা কমপ্লিট ক্লাবদের সঙ্গে সেটা কমপ্লিট হয়ে গেলেই বাকি সবাই কিন্তু অ্যানাউন্সমেন্ট করবে। এবং ইস্টবেঙ্গল যদি একটা ভালো গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট করে সেটা তো আরও ভালো। তো লোপেজ হাবাসকে নিয়েও এই খবরাখবরই বেরিয়ে আসছে। তো তোমাদের সঙ্গে এই আপডেটগুলোই এই ভিডিওতে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।